নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব ঢেমসি মশলা। এই ঢেমসি মশলা ঠান্ডাকালে রান্না করে অনেক ভালো লাগে খাইতে। এখন ভালো কচি কচি ঢেমসি পাওয়া যায়। এই মশলা ঢেমসিটা রুটির সাথে ভাতের সাথে যার সাথে খুব ভালো লাগে। তো আমি আজকে রান্না করব। তা আসে চলেন রান্নাঘরে রান্না করি। এই যে ঢেমসি মশলা বানাবো আজকে। তাই এই যে ঢেমসি বাজার থেকে নিয়ে এসে তারপরে কাটে কুটে ধুয়ে টুয়ে নিয়েছি ভালো করে। এই জায়গায় 500 গ্রাম ঢেমসি। তাই এখন ঢেমসি কটা আমি পয়লা ভাজে নেবো হলদি আর লবণ দিয়ে। তারপরে দেখেন কি দিয়ে রান্না করবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলদি। আমি ঢেমসি কটা দিয়ে দেবো এর ভিতরে। ঢেমসি কটা লাল লাল করে ভেজে নেব একদম কি সুন্দর কচি কচি ঢেমসি। ঢেমসি কটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে ঢেমসি কটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভাজবো। তো ভালো করে ভেজে না নিলে ঢেমসিটা দিয়ে কাঁচা কাঁচা গন্ধ পাবে। এই জন্য একটু ঢেমসিটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার ঢেমসিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেমসিটা নামাই নেব। এর ভিতরে আর একটু তেল দিয়ে দেবো আমি। এই যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর গোটা জিরা। আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটা ভালো করে ভেজে দেবো। এগুলো তো কাঁচা ঘেরার না যাবে, এর জন্য পেঁয়াজ রসুন বাটাটা ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজ রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এতে আমি 2 চামচ আদা জিরা বাটা। 2 চামচ আদা জিরা বাটা দিচ্ছি। এর ভিতরে আমি এখন বাকি মশলা দিয়ে দেবো। এই যে 1 চামচ ধনে পাউডার, 1 চামচ হলুদ পাউডার, এই যে লাল মির্চি পাউডার 2 চামচ লাল মির্চি পাউডার। এর ভিতরে জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে মশলাটা কষাই নেব। এক চামচ দিয়ে দেবো গরম মশলা। মানে এটা ভালো করে কষাই নেবো মশলাটা। 1 চামচ লবণ, মানে এই মশলাটা আমি কম আঁচে ভালো করে কষাই নেব। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এতে এই যে 2টো টমেটো কেটে নিয়েছি, এই টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে মশলাটা আর একটু কষাবো। টমেটোটা ভালো করে কষাই নেব যাতে টমেটোর কাঁচা ঘ্রাণটা না পায়। এই যে আমার মশলাটা টমেটো দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ঢেমসিগুলো যে ভেজে রাখছি এই ঢেমসি কটা দিয়ে ভালো করে কষাই নিই। আমি অল্প একটু জল দেবো যাতে মশলাটা নিচে লাগিয়ে না যায়। দেখেন এই যে আমার ঢেমসিটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঢেমসিতে অল্প একটু রসা দিয়ে দেবো গামাখা গামাখা করার জন্য। এই যে রসা দিয়ে দিচ্ছি অল্প একটু। আর দেবো না। ঢেমসিটা কিন্তু আস্তে আস্তেও রান্না করা যায়। আমি আজকে আস্ত রান্না করি না, একটু বড় বড় ছিল বলে কেটে কেটে রান্না করছি, একদম ছোট ছোট পাই নাই।
টুকরো টুকরো করে নিছি। আর রসা দেবো না, এটুকুই দেবো। এই যে আমার ঢেমসি মশলাটা হয়ে গেছে। এখন আমি এতে ধনে পাতা দিয়ে দেবো আর একটু দেবো ঘি। এই যে আমি আধা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে নামাই না। হয়ে গেছে, এটুকুই রাখবো, কেন কি ঠান্ডা হইলে আর একটু ইয়ে হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, ওই জন্য এটুকুই রাখবো। এই যে বন্ধুরা আমার ঢেমসি মশলাটা রান্না করা হয়ে গেছে। দেখে বলবে আমার ঢেমসি মশলাটা রান্না করা কিরকম হয়ে গেছে। ঢেমসিটা এরকম করে রান্না করে খাইলে অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরাটার সাথে, যে কোনো জিনিসের সাথে খাবেন, সে সাথেই ভালো লাগবে অনেক। আর আপনারা এরকম রান্না করে খাবেন। আপনাকে যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।